তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কিশোরগঞ্জ আমার হোম ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কোন জায়গায়? পাকুন্দিয়া উপজেলাতে। আচ্ছা, তুমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো। জি। তোমার বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ তোমাকে মোকাবেলা করতে হচ্ছে সেসব সম্পর্কে জানবো, তবে তার আগে তোমার সম্পর্কে একটু জানি। তোমার বাড়িতে কে কে আছেন, তোমার ছোটবেলাটাও একটু শুনতে চাই। আমরা 4 ভাই 3 বোন। বোনদের বিয়ে হয়ে গেছে আর ভাইদেরও বিয়ে হয়ে গেছে। আমি আমার বাবার সাথে বর্তমানে আছি। ও মা? মা 2023 সালে ব্রেন স্ট্রোক করে মারা যায়। ও আচ্ছা, এখন বাড়িতে বলতে গেলে তুমি আর বাবা আর ভাইরা আছেন। ভাইরা আছেন, কিন্তু তোমার তো এখন বেশিরভাগ সময় ক্যাম্পাসে কাটে, কারণ তোমাকে তো হলে থাকতে হয় নিশ্চয়ই। জি। কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো? আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তোমার হাতে সমস্যা আছে তাই না? আমি দেখতেই পাচ্ছি। এই সমস্যাটা কি তোমার জন্মগত? জি, জন্মগত এটা সমস্যা। মানে বিষয়টা কি একটু বলতে যদি। বিষয়টা আমার যখন জন্ম হয় তখন আম্মুর কাছ থেকে শোনা যে প্রথম যেই দিন হয় ওই হাতটা একটু অস্বাভাবিক ছিল আর কি, কালো হয়ে গেছিল। তখনকার প্রযুক্তি বা ডাক্তার এরকম ইয়া ছিল না। উপজেলা পর্যায়ে ডাক্তার কাছে নেওয়া যাওয়ার পরে বললো যে এটা নাকি একটা রোগ, মানে এই রক্ত চলাচলের জন্য যে আমরা রোগ বলে ওইটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে আর কি। ওইটা নাকি পরবর্তী মানে যখন বড় হব তখন ভালো হতে পারে, আবার না হতে পারে আর কি। এটা কি জন্মের সময় হয়েছিল এই ঘটনাটা? হ্যাঁ, জন্মের সময় হয়েছে। স্যার আম্মুর কাছ থেকে আরেকটা শুনছি, সেটা হচ্ছে দাত্রী যিনি আছেন মানে ওনার একটু ভুলের জন্য নাকি এরকম হয়েছে আর কি, এটাও হতে পারে আর কি। এটা তোমার আম্মু বলেছিলেন? হ্যাঁ, বলেছে ওইটা। আচ্ছা, এবং তখন থেকে হাতের এই অবস্থা? জি, আমি যখন থেকে বুঝি আর কি, জ্ঞান হয়েছে তখন থেকে আমার এই অবস্থা। এই অবস্থা, এই হাত দিয়ে তো তুমি সেরকম কোনো কিছু করতে পারো না? হাত দিয়ে কোনো কিছুই করতে পারি না, মানে সম্পূর্ণ অক্ষম কি এটা। আজহার, তুমি তো পড়াশোনা করছো, পড়াশোনা করতে গেলে অবশ্যই লিখতে হচ্ছে। লিখছো কিভাবে? বাম হাত দিয়ে? জি, বাম হাত দিয়ে লিখতে হয়েছে। এই যে বাম হাতে তুমি লিখছো, এটা কি তোমাকে রপ্ত করতে হয়েছে? জি, রপ্ত করতে হয়েছে। ক্লাস 5 পর্যন্ত আমার লেখা একটু অস্পষ্টতা ছিল, মানে অস্বাভাবিক লেখা ছিল আর কি। তারপর আমার ক্লাসের 5-এর রেজাল্টও খারাপ ছিল এই লেখার জন্য আর কি। ক্লাস 6-এর পর থেকে একটু নিয়মিত লিখতে, আমার বোন ছিল, আমার বড় বোন, উনি আমাকে খুব মানে যত্নশীলভাবে লেখা শিখাইছে আর কি। আচ্ছা আচ্ছা, বাম হাত দিয়ে। কষ্ট তো হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে। কিন্তু এখন কি তুমি ফ্লুয়েন্টলি লিখতে পারো? হ্যাঁ, ফ্লুয়েন্টলি লিখতে পারি, তবে একটু হয় আর কি, স্লো আর কি, অন্যদের তুলনায় একটু স্লো হয়। মানে ডান হাত দিয়ে লিখলে যেভাবে আমরা একদম ফ্লুয়েন্টলি লিখতে পারতাম, বাম হাত দিয়ে তো সেটা সম্ভব হয় না, তাই না? জি। তারপর তোমার এসএসসি কোথা থেকে? এসএসসি আমার পাশের গ্রামে একটা মাদ্রাসা থেকে আর কি, দাখিল মাদ্রাসা থেকে। ওখান থেকে এসএসসি পাস করেছো? এইচএসসি আমাদের উপজেলা পর্যায়ে একটা মাদ্রাসা ছিল, কামিল মাদ্রাসা, ওইখান থেকে এসএসসি আলিম পাস করছি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি। তোমার বাবা কি করেন? আমার বাবা আগে কৃষক ছিলেন, এখন আপাতত কোনো কাজ করেন না। তুমি তো ডান হাতটা দিয়ে মনে হয় কোনো কিছু করতে পারো না? না, এই ডান হাত দিয়ে কোনো কিছু কাজ করতে পারি না। এই হাতটা এমনিতে নাড়াতেও পারো না? নাড়াতে পারি, কিন্তু কোনো কিছু কাজ করতে পারি না। করতে পারো না, আচ্ছা। সবকিছু বাঁ হাত দিয়ে করতে হয়, মানে একটা হাত, ডান হাত বাম হাত দু হাতেরই কাজ করছে।